আগে একটা সময় আমি মোহাম্মেদুল ভাই আমরা কত এসওবিকে দেখেছি ম্যাচের মধ্যে। এনার্জি স্পোর্ট তাদের ওই পাশে আসলে লড়াই চলছে। বাট এতদিন পরে আবার ওই পুরনো একটা নাম সামনে দেখতে পেলে অনেক নস্টালজিক লাগে। এনার্জি স্পোর্ট তার এখানে ডমিনেশন চলছে বইকে থামছে না। রাউডি দুটো নক তৈরি করে দিয়েছেন। সিবিএর দুটো প্লেয়ার নকড আউট ম্যান। কয়টা স্কোয়াডের এগেইনস্টে ফাইট করছে টিম এনার্জি স্পোর্ট। এপাশে টিকজি তাকে ফিনিশ করা হবে রাউডির হাতে। রাফি তিনি ফিনিশ হয়ে গেছেন। ডেথস্টর্ম তিনি জ্যাক্সকে ফিনিশ করেছেন। হোয়াট অ্যান হান্ট, হোয়াট অ্যান স্টার্ট। এনার্জির ফার্স্ট 4টা পয়েন্ট হচ্ছে কমপ্লিটেড। এইজন্যই বলছিলাম যে তারা আসলে আজকে সিরিয়াস। অ্যান্ড মোহেল ভাই আসলেই কিন্তু সিরিয়াস। একদম, একদম। আজকে অনেক বেশি সিরিয়াস নোটে কিন্তু তারা শুরু করেছেন। কোনো মানে লস করতে তো চাচ্ছেনই না। উল্টো অপোনেন্টের উপরে কিন্তু ভারী পড়ছেন। অপোনেন্টের উপর প্রেশার ক্রিয়েট করে যাচ্ছেন। এলিমিনেশন সিকিউর করলেন সিবিআই কে। বলতে পারেন অনেকটাই কিন্তু পিছিয়ে দিয়েছে ফাইট থেকে। সিবিআই ৩ জন দাগিয়েছেন যে আসলে সেই নিশানার থেকে বেচারা লম্বা একটা দৌড় দিয়েও আসলে রেহাই পায়নি। আরে ফ্ল্যাশ, ফ্ল্যাশ কামড় কিন্তু হয়ে যেত। জাস্ট এই মোমেন্টে কামড়টা হয়ে যেত, বাট ফ্ল্যাশ বেঁচে গেছে। যেই টের পেয়েছে আরে কি ইনস্ট্যান্ট হচ্ছে পেছনে গেল দুপা, তারপরে আগে ডজ করলো, তারপরে উঠে এসে স্প্রেটা করলো। and হাতে শটগানটা পিক করতে মোটেও ভুল করেনি ফ্ল্যাশ। সুযোগ কিন্তু দেওয়া হবে না। সো সিএমএফ তারা একটা জায়গায় কিন্তু আটকা পড়ে গিয়েছে। তাদের ইভেন তাদের প্লেয়ার সামনে যে বিল্ডিংটা আছে সেখানেও রয়েছে, বাট সেটা খুব একটা বেশি সময় তাদেরকে সাস্টেইন করতে দিবে না। একটা জায়গায় একজনই যদি টিকে থাকে তখন তাকে কিন্তু পুশ দিয়ে এনার্জি স্পোর্টস এলিমিনেট করার একটা ভালো সুযোগ পেয়ে যাবে। এবং জোন সরে আসছে, সেখান থেকে সরে আসছে, ড্যামেজও কিন্তু দিবে এনার্জি স্পোর্টস। এই জায়গাটা যদি ঠিকমতো মেইনটেইন করতে পারে তাহলে সিএমএফ এর জন্য জোন ক্যাচ করাটা প্রায় অসম্ভবের কাতারে কিন্তু চলে যাবে। আপাতত সিনিস্টার তারা ভেহিকেল নিয়ে মুভ করে যাচ্ছেন। ফ্ল্যাশকে হারিয়েছেন ঠিকই, বাট যে ৩ জন আছেন এই ৩ জনে কিন্তু কম যাচ্ছে না। অপরদিকে দেখেছেন তিনি কোকেমকে, কোকেম ই শুড বি কেয়ারফুল। ড্যামেজটা তার কাটলো খুবই বেশি। আর একটা যদি ফলো আপ গ্রেনেড যেত কাজে লাগতো, বাট কোকেম he'll get the next knock. Kill switch was taken out. Big smoke উপরে উঠে গেছেন, but he doesn't know where Sinister is. Sinister তাকে টোটালি এই পাশে করলো নক এন্ড এলিমিনেট। ইয়া ব্যাকস্ট্যাব, যদিও প্লেয়ারটা টের পায়নি মেক স্পোর্ট, বাট সরাসরি এই পাশে রেস্কিউ করতে চেষ্টা করছে বিকজ বুঝে গেছে দুপাশে দুটো দল, তাদের কারণে এই পাশে সরাসরি পুশটা নাও আসতে পারে, সিএমএফ পুশটা নাও করতে পারে। বাট সিএমএফ তো পুশ করে দিয়েছে। শার্পেক্স তারই হাতে কোকেন নকটা হবে। এক্সোটিক যে প্রিফারটা করলো নকটা হওয়া উচিত। নো নো গান সুইচ এন্ড হি ডিড ইট এক্সোটিক্স হি ইজ অ্যালাইভ। কোকিমকে বাঁচানো যেতে পারে। এনার্জি এখনই বোধহয় পুশটা করবে। পুশটা হয়ে গেছে অলরেডি। রাউডির গ্রেনেড, কোকিম এলিমিনেটেড। এক্সোটিক হিজ ইন ট্রাবল। হি ডিড ইট এক্সোটিক্স হি ইজ অ্যালাইভ। কোকিমকে বাঁচানো যেতে পারে। এনার্জি এখনই বোধহয় পুশটা করবে। পুশটা হয়ে গেছে অলরেডি। রাউডির গ্রেনেড, কোকিম এলিমিনেটেড। এক্সোটিক হিজ ইন ট্রাবল। হি শুড গেট আউট অফ দিস কম্পাউন্ড। হিলাপ তিনি করছেন বাইরে দাঁড়িয়ে, নিচেও নামেনি, বাইরে দাঁড়িয়ে হিলাপটা করছে। একটা ফার্স্ট এড কিট সেটা স্প্যাম করা কমপ্লিট হয়ে গেলে এপাশে বাইরে এসে থাকবে কিছু একটা সময়। মহিনুল ভাই হার্ট অ্যাটাক ম্যাচ। হুম, একদম, একদম হার্ট অ্যাটাক ম্যাচ, হার্ট অ্যাটাক মোমেন্টাম কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এনার্জি স্পোর্টস ট্রায়াতে আছেন সিএমএফ এর প্লেয়ার, এখনো সোলোতে একজন কিন্তু বিলং করছেন। জোটিক খুবই দুর্দান্ত একজন প্লেয়ার রয়েছেন। নক্স 11-এরও দুজন এনার্জি স্পোর্টস এই ম্যাচে যারো চিকেন ডিনারটা তারা নিয়ে ছাড়বেন। গতকালকের যে ল্যাকিং স্ট্রেস, গতকালকে তারা যেই জিনিসটা একদম মেনটেন করতে পারছিলেন না সেই জিনিসটা আজকে নিয়েই তারা ছাড়বেন। এই প্রতিজ্ঞা নিয়েই যেন নেমেছেন। প্রথম দিন বলা যায় তারা এমন একটা অবস্থানে ছিলেন, মনে হচ্ছিল তারা এই যে লবিটা আছে এটাকে রিড করছিলেন, এরকম একটা অবস্থা ফিল হচ্ছিল। বাট আজকে তারা যেন একটা আলাদা রুদ্র মূর্তি নিয়ে এসেছে, যার ফলাফল হিসেবে আমরা কিন্তু একটার পর একটা এলিমিনেশন তাদেরকে সিকিউর করতে দেখতে পাচ্ছেন। ফাইট গুলো খুবই প্রিসাইজ হতে পিকচার করে যাচ্ছেন সিনিস্টার, ডেস্টর্ম এন্ড রাউডি। অলরেডি ডেস্টর্ম নকডাউন হয়ে গিয়েছে। রেনিসারের কাছে গ্রেনেড চলে যাচ্ছে, রেনিসারের দিকে ডাউন হতে পারতেন রাউডি। আরো একটা গ্রেনেড কুক করে যাচ্ছেন, থ্রোটা করবেন পারফেক্টলি। যদি থ্রো করতে পারেন, হিটটা করতে পারেন, তাহলে কিন্তু অপরের অবস্থা খারাপ হয়ে যাবে। ডেস্টর্ম রিভারটা করতে যাচ্ছেন, রাউডি আরেকটু মিস হলে কিন্তু শেষ। বাট রিভারটা কিন্তু ধরতে পেরেছেন রাউডি। এবার কিন্তু গ্রেনেডটা চলে আসলো, বাট কোনো লাভ হলো না। রিভাইভটা করতে আসাটা রাউডি আসলে এত কষ্ট করে আসাটা লাভ হলো না। বাট এখনো জো ভার্সেস জো মোমেন্টাম। নক্স তারা কিছুকে ডিরাটা নিয়ে ছাড়বেন। লেটস সে নক্স 11 তারা কিন্তু নিজেদের সর্বোচ্চটা দিয়ে দেওয়ার চেষ্টা করছেন এই চিকে ডিরাটার জন্য। রাউডি আপাতত হোভারক্রাফটে অবস্থান করছেন, টিপিপি ভিউইং অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে রেখেছেন, সেখান থেকে দেখার চেষ্টা করছেন অপোনেন্ট কিভাবে কি মুভগুলো দিচ্ছে, এবং সেই মুভগুলোর উপরে বেস করে কিন্তু নেক্সট ফাইটটা তিনি মেক শিওর করার চেষ্টা করে যাবেন। গ্রেনেড কুক করছেন রাউডি, তিনি তার গ্রেনেডটা কিন্তু দিবেন। এই গ্রেনেডটা কাজে আসতে পারে, বাট ড্যামেজ কিন্তু কিছুটা
দিতে পেরেছেন, এমন না যে একেবারেই দিতে পারেনি, ড্যামেজ কিন্তু দিয়েছেন। অপোনেন্ট কিন্তু সেখানে অনেকটাই চাপে পড়ে গিয়েছে। রেনি স্যার তিনি অনেকটাই কিন্তু লো এইচপি হয়ে গিয়েছেন। এর মধ্যে কিন্তু ফায়ার যাবে, সিনিস্টার তিনি সরে যাচ্ছেন, তিনি বুঝে গিয়েছেন অপোনেন্ট ঠিক কোন জায়গাটাকে টার্গেট করে এগিয়ে যাচ্ছে। এন্ড এক পাশ দিয়ে রাউডি ধরেছেন, নক বের করেছেন, লাস্ট প্লেয়ারটি তার দিকে কিন্তু Final! মুভ করেছে, গ্রেনেড আসলো। উইনার চিকেন ডিনার টু চিপ এনার্জি স্পোর্টস। Final blow, and that's the match. Yes, that's the start. A1 Energy Sport is starting the second day with a great chicken dinner. 13 eliminations, 2223 damage. এবং তারা আসলে আবারও প্রমাণ করে দিয়েছে যে এখানে তারা চাইলে কি করতে পারে।